হাই বন্ধুরা, আমরা ইতিমধ্যে নবম পার্ট শেষ করেছি HTML ওয়েব ডিজাইন ফুল কোর্সের। তো আজকে আমরা 10ম পার্টে রয়েছি। তো আমরা নবম পার্টে শিখেছিলাম বিভিন্ন লিস্ট তৈরি করতে, এবং আমাদের খুশি মতো আমরা লিস্ট তৈরি করেছি। অবশ্যই আমরা এটা প্র্যাকটিস করেছি এবং বাস্তবে কাজ করেছি। তো আজকে আমরা 10ম পার্টে আমরা শিখব যে মেল কিভাবে করতে হয়, বা কোনো কান্ট্রি বা কোনো পার্সনের মেল আছে, সেই মেলে আমরা কিভাবে মেল করব বা সেন্ড করব সেটাই আমরা শিখব। তো সাধারণত সিম্পল কোড, এই সিম্পল কোডটা আমরা যদি শিখি, তো আমাদের প্রয়োজন অনুসারে আমাদের HTML এর মাধ্যমে যে টেমপ্লেট বা ওয়েবসাইট তৈরি করব, সেই HTML এর ওয়েবসাইটে আমরা অটোমেটিক আমরা মেল সাবমিট করে আমরা সেন্ড অপশনের মাধ্যমে সেন্ড করতে পারি, বা এনি আদার পারসন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে মেল সেন্ড করতে পারবে। তো এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি করব। তো আমি ইতিমধ্যেই HTML সেই HTML এর মাধ্যমে মেল করার অপশন যুক্ত করার জন্য আমি নোটপ্যাড বের করে রেখেছি, সেটা নবম পার্টের। তো আমি সিম্পল বোর্ডের মধ্যে যে কোডটা আমি করেছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম। তো আজকে আমরা ফুললি কীভাবে মেল করার অপশন যুক্ত করতে হয় সেটা শিখব। তো সর্বপ্রথম আমাদের হার্ভ ইকুয়াল ডবল কোটেশন মেল টু দিতে লাগবে, এবং যেমন যে কোনো একটা মেল আমি দিয়ে দিই, হাঁকাবো একটা নাম দিলাম, ঠিক আছে, gmail@gmail.com send যাই হোক সেন্ড। আমি এটা ক্লোজ করলাম এখন দিয়ে। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভসে গিয়ে 10 HTML অল ফাইলে গিয়ে সেভ করলাম। তো তোমার তাহলে এখানে দেখা যাবে সেন্ড, এখানে অটোমেটিক সেন্ড একটা অপশন রয়েছে গিয়েছে। তো এখানে আমরা যদি ক্লিক করি, আউটলুক অটোমেটিক কাম চলে আসবে, ইয়েস ইওর ইমেল, যেমন sabbir@gmail.com ইওর সরি এটা কন্ট্রাক্ট নেম চাইছে, সাব্বির আলী। তো এখান থেকে সেন্ড করতে লাগবে। মেল চিপের যদি অ্যাকাউন্ট খোলা থাকে তো এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন। তো এইভাবেই মেল সেন্ড করার জন্য অপশন সেট করার জন্য এই কোডিং ব্যবহার করতে লাগে। তো আপনারা অবশ্যই সিম্পল একটা কোড শিখেছেন, কিন্তু কাজ অনেক বেশি, এবং আপনাদের ওয়েবসাইটে এটা ব্যবহার করে এটা ফুললি একটা সিম্পল আপনাকে বা আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে আপনাকে মেল করতে পারবে। তো আজকের ওয়েব ডিজাইন ফুল কোর্স এর পার্ট 10 এখানে শেষ করতেছি। সরাসরি আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে কাজ করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেন কি, এবং পাশাপাশি আপনাদের বন্ধুদেরও বলবেন
যেন তারা ভিডিওগুলো দেখে এবং ভালোভাবে কাজ শিখে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।